হ্যালো গাইস, দিস ইজ রাফি আহমেদ। আগের ভিডিওতে ভেরিয়েবল নিয়ে আলোচনা করা হয়েছিল। যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে আমরা ডেটা টাইপ এবং কমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে আমরা পাইথন কোডে চলে যাই। আমি পাইডিরেট ওপেন করে নিচ্ছি। যদি আপনাদের পাইডিরেট আইডিটি না থেকে থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। পাইথনের ডেটা টাইপ দেখার জন্য প্রথমে আমি একটা ভেরিয়েবল নিয়ে নেব, যে কোনো আমার ইচ্ছে মতো। সাপোজ আমি a=2 নিয়ে নিচ্ছি। এরপর প্রিন্ট কমান্ড দেব, print। প্রিন্ট দিয়ে প্রথম বন্ধনীর মধ্যে টাইপ লিখে আমার প্রথম বন্ধনীর মধ্যে আবার এ ভেরিয়েবলটাকে আমরা সেট করে দেব। এরপর দেখি রান করে দেখবেন এখানে ইন্টিজার টাইপ ডেটা প্রিন্ট হবে। রান করলাম, দেখুন এই যে ইন্টিজার টাইপ ডেটা প্রিন্ট হয়ে গেছে। এবার আমরা দেখব দশমিক সংখ্যাটাকে যদি চেঞ্জ করে আমরা দশমিক সংখ্যা দিই তাহলে এটা কি প্রিন্ট করে, 1.3। তো এবার আবার রান করে দেখাচ্ছি। দেখুন এখানে ফ্লোট টাইপ ডেটা প্রিন্ট হয়েছে, মানে সকল দশমিক সংখ্যা ফ্লোট টাইপ হিসেবে মোবাইলের মধ্যে সেভ হয়। এবার আমরা যে কোনো স্ট্রিং জাতীয় তথ্য, মানে যে কোনো ডেটা আমরা প্রিন্ট করব। যেমন আমি আমার ইচ্ছা মতো এবিসিডির মধ্যে দিয়ে দিছি, দেখুন স্ট্রিং হিসেবে প্রিন্ট হয়েছে। আমরা এটাকে প্রথমে দ্বিতীয় কোটেশনের মধ্যেও লিখতে পারি। এর জন্য আমি দ্বিতীয় কোটেশন দুটোকে চেঞ্জ করে ডাবল কোটেশন দিয়ে দেব। দেখুন তাও প্রিন্ট হবে। এই দিয়ে দিলাম ডাবল কোটেশন। এর মধ্যে আমি যে কোনো ডেটা প্রিন্ট করে দিতেছি, দাঁড়ান। দেখুন এই যে প্রিন্ট হয়ে গেছে স্ট্রিং হিসেবে। আমরা দুটি ভ্যালুর মধ্যে দুটি স্ট্রিং টাইপ ডেটা দিয়ে একসাথে প্রিন্ট করতে পারি। সাপোজ এখানে a=URY দেওয়া আছে, আমি এখানে রাফি লিখব। তো আমি এখানে রাফি দিয়ে দিচ্ছি, RAFI। আমরা আরেকটা ভ্যালু নিয়ে নেব, সাপোজ b ইকুয়াল সেকেন্ড কোটেশন আহমেদ দেব, AHMED, রাফি আহমেদ। এবং এখানে আমরা সি একটা ভ্যালু নিয়ে নেব। এর মধ্যে এ এবং বি কে একসাথে যোগ করব, a+b। এখানে আমরা টাইপটাকে তুলে দেবো, নাইলে একসাথে প্রিন্ট হবে না, নাইলে আগের মতো ডেটা টাইপ দেখাবে। আমরা এখন রান করে দিচ্ছি, দেখুন রাফি আহমেদ একসাথে প্রিন্ট হয়ে যাবে। এই যে দেখুন রাফি আহমেদ একসাথে প্রিন্ট হয়ে গেছে। এবার আমরা পাইথনের কমেন্ট নিয়ে আলোচনা করব। আমরা যখন বড় বড় প্রজেক্ট তৈরি করি তখন কোড অনেক বড় হয়ে যায়, তখন কোন অংশের কি কাজ এটা কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি। যখন কোনো টুল বা সফটওয়্যারকে ডেভেলপাররা আপডেট করেন তখন বিভিন্ন ধরনের কমেন্ট থাকলে তাদের বুঝতে সুবিধা হয় যে এই অংশের এই কাজ হয়েছে। তাই আমরা কমেন্ট তৈরি করা শিখব। এর জন্য কমেন্ট তৈরি করা হয় সাধারণত প্রথমে হ্যাশ চিহ্ন দিয়ে। আমি একটা কমেন্ট তৈরি করছি, দেখুন আমি প্রথমে সাপোজ আমি একটা হ্যাশ চিহ্ন দেব। হ্যাশ দিয়ে মনে করেন এখানে আমি সাম দিলাম, SUM, সাম মানে এখানে যোগ করা হয়েছে। এখানে এইটা একটা কমেন্ট, দেখুন প্রিন্ট করছি, প্রিন্ট হয়ে গেছে, কিন্তু সামটা কিন্তু প্রিন্ট হয়নি, মানে কমেন্টটা প্রিন্ট হবে না। এটা বোঝার ক্ষেত্রে আমরা পুরো কোডটাকে আমরা কমেন্ট হিসেবে রেখে দিতে পারি। সাপোজ আমরা পুরাটাকে আমরা কপি করে নিয়েছি। এরপর আমরা এইখানে উপরে এই জায়গাটাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে চাপ দিলে আপনাদের কমেন্ট হিসেবে তৈরি হয়ে যাবে। আমি চাপ দিয়ে দিলাম, দেখুন এই যে এখানে কমেন্ট হিসেবে তৈরি হয়ে গেছে। সবগুলো কোডের সামনেই হ্যাশ চিহ্নটা বসে গেছে। এখন যদি আমরা রান করি তাহলে রান হবে না, দেখুন রান হয়নি। এর জন্য আবার আমরা তুলে দিতে পারি, আবার আমরা কপি করে ওই একই জায়গায় চাপবো, তাহলে আবার প্রোগ্রাম হিসেবে তৈরি হয়ে যাবে। আমি রান করে দিচ্ছি, দেখুন রান হয়ে গেছে। আমরা টাইপ বের করা শিখলাম এবং কমেন্ট তৈরি করা শিখলাম। আগামী ক্লাসে আমরা এসকেপ সিকোয়েন্স তৈরি করা শিখব। আপনারা যতটা সম্ভব সিরিয়াল মেনটেন করে শিখবেন, ক্লাসগুলো দেখবেন। পাইথনের বেসিকগুলো শেষ করে আমরা পাইথন দিয়ে বিভিন্ন টুল তৈরি করা শিখব। তো খোদা হাফেজ।